গল্পের শুরুতে আমরা যাকে দেখতে পাই সে হলো হপার। হপার তার জীবনের যে কোনো মূল্যে একটা জিনিস খুঁজতে চলেছে, সেটা হলো ফাউন্টেন অফ ইউথ, মানে এমন একটা ঝর্ণা যার জলে মৃত মানুষেরও জীবন ফিরে আসে। এসবের খোঁজে হপার যখন সেই জঙ্গলে পৌঁছে যায়, সেখানে গিয়ে হপার সেই গাড়িটি দেখতে পায় যেটা নিয়ে হিপিসও বেরিয়েছিল ফাউন্টেন অফ ইউথ খোঁজার জন্য। কিন্তু গাড়ির ভেতরে কেউই ছিল না, একটা বই ছাড়া, যাতে আজব আজব ধরনের ফটো ও নকশা ছিল। আর গাড়ির একটু পাশেই এক অদ্ভুত গর্ত ছিল, যেটা মাটির বেশ ভেতরে চলে গেছে। এমন সময় হপারের কুকুরটি প্রচন্ড ডাকাডাকি শুরু করে, আর সেদিকে তাকিয়ে হপার সেখানে আরো একটা গর্ত দেখতে পায়, যার সামনে হপার ধীরে ধীরে যেতে থাকে। হপার গুহার ভেতরে একটা মানুষকে দেখতে পায়, যার হাতে বন্দুক ও হারিকেন নিয়ে স্থিরভাবে একভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখে হপার প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে ডিসাইড করে তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে সে আবার এখানে আসবে। হপারের দুজন অ্যাসিস্ট্যান্ট জ্যাকি আর টাইলার এবার তারাও হপারের সঙ্গে যাওয়ার জন্য মিনতি করে, কিন্তু হপার তাদেরকে মানা করে সে আবারও ছোটে সেই গুহার দিকে। গাড়ির ওপাশের গুহাটার গায়ে দড়ি বেঁধে সে নিচে ছেড়ে দেয় এবং সে মনে করে যেহেতু সেখানে দুটো গর্ত ছিল, তাই এটা দিয়ে যদি প্রবেশ করা যায় তাহলে অন্যটি দিয়ে বেরোনো যাবে। কিন্তু হপার যখন গুহায় প্রবেশ করে সে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে একদিন আগে যে মানুষটাকে যেখানে দেখেছিল সেই মানুষটি এখনো সেখানেই দাঁড়িয়েছিল। আস্তে আস্তে হপার যখন আরো একটু ভেতরে প্রবেশ করে, সে অদৃশ্যমান এক হাওয়ার দেওয়াল অনুভব করে। বন্দুক হাতে সে মানুষটিকে ফলো করতে করতে সে হঠাৎ এক আলোর ঝলকানি দেখতে পায়, আর তাড়াহুড়োর কারণে হপার একটা পাথরে বেঁধে পড়ে যায় সেখানেই। আর এদিকে জ্যাকি আর টাইলার মানে হপারের অ্যাসিস্ট্যান্ট তারা প্রচন্ড টেনশনে পড়ে যায়, কারণ তাদের মাস্টার 2 দিন ধরে ঘরে আসেনি। তারা দুজন ডিসাইড করে তারাও বেরোবে মাস্টারের খোঁজে, কিন্তু প্রবলেম তাদের গাড়ি ছিল না। জ্যাকি টাইলারকে তার গার্লফ্রেন্ডের গাড়ি নিয়ে আসতে বলে, আর টাইলার যখন তার গার্লফ্রেন্ডের বাড়ি পৌঁছায় আর এই প্রস্তাব দেয়, তার গার্লফ্রেন্ডও তার সঙ্গে যেতে চায় এবং সে গেলেও হতো, তার সঙ্গে তার ভাই আর বোনকেও নিয়ে আসে। মানে তাদের দলে এখন টোটাল 5 জন তারা বেরিয়ে পড়ে সেই মাস্টারের খোঁজে, মানে হপারের খোঁজে। তারা হপারের গাড়ি সেখানেই দেখতে পায় যেখানে ইফিসের গাড়ি ছিল, আর সেই নোটবুকটাও দেখতে পায় যেটা হপার দেখেছিল। যেহেতু তারা একদম ঠিকঠাক জায়গায় এসছে, সেই গর্তগুলোও তাদের চোখের সামনে পড়ে এবং সেখানে যখন সেই দড়িটা দেখতে পায়, তারা বুঝতে পারে হপার এই গর্তের ভেতরেই গেছে। কিন্তু টাইলার যখন একটু ভালোভাবে দেখে, সে বলে এটা হপারের দড়ি না, কারণ হপার বাড়ি থেকে বেরিয়েছে 2 দিন হলো, আর এই দড়িটা বেশ পুরনো। তারা সবাই ডিসাইড করে গুহার ভেতরে প্রবেশ করবে, কিন্তু যে কোনো একজনকে বাইরে থাকতে হবে, যে কোনো রকম সমস্যা হলে বাইরে থেকে ব্যাকআপ আনতে পারে। টেইলারের যে গার্লফ্রেন্ড তার ভাই ফারবি তাকেই বাইরে রেখে তারা 4 জন গুহার ভেতর প্রবেশ করে। সিন চেঞ্জ। অন্যদিকে আমরা হপারকে দেখেছিলাম গর্তের ভেতরে প্রবেশ করতে, সেখানে সে হঠাৎ এক চেঁচানোর শব্দ শুনতে পায় এবং তার সাথে সাথে বন্দুকের গুলি। এটাতে হপার প্রচন্ড ভয় পেয়ে সে গুহার বাইরে চলে আসে এবং সেখানে এসে বাইরে সে দেখে পুরো অন্ধকার, কিন্তু যেখানে কিছু সময় আগেও দিন ছিল। কিন্তু আরেকটু এগিয়ে যখন সে নিজের গাড়ির কাছে যায়, সে আরো অবাক হয়, কারণ কিছু সময় আগে যে গাড়িটা রেখে সে গেছিল সেই গাড়ি জঙ্গলের পুরোপুরি লতার মধ্যে আটকে আছে, মানে কোনো গাড়ি 1 বছর ধরে এখানে পড়ে আছে। হপার তার গাড়ি স্টার্ট করতে চায়, কিন্তু গাড়ি স্টার্ট হয় না অনেকদিন পড়ে থাকার কারণে। সামনে সে আরো একটা গাড়ি দেখতে পায় এবং সেটা দেখে সে বুঝতে পারে এটা টেইলারের গার্লফ্রেন্ডের কার। গাড়ির আরো একটু কাছে গিয়ে সে সেখানে দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট জ্যাকিয়ার ব্যাগ সেখানে। এই সমস্ত কিছু হপারের মাথার উপর দিয়ে যেতে থাকে। সে ভাবতে থাকে হয়তো সে স্বপ্ন দেখছে কিংবা তার কোনো মনের ভুল, সে কারণে সে আরো একবার গুহার ভিতর প্রবেশ করে। আবারও গল্পের সিন চেঞ্জ। যেখানে আমরা দেখেছিলাম সেই 4 জনকে গুহায় ঢুকতে এবং তারাও সেই আওয়াজটাই শুনতে পায় যেটা হপার শুনে ভয়ে গুহা থেকে বেরিয়েছিল, গুলি চালানোর শব্দ ও চিৎকারের শব্দ। তারা সবাই হপারের মতো ভয় পায়, কিন্তু যখন তারা সেই দড়ি পেয়ে গুহার বাইরে যেতে চায়, সে দড়িটা ছিঁড়ে পড়ে, কারণ দড়িটা 2 দিন আগে না, বেশ পুরনো দড়ি ছিল।